কোরআনে আল্লাহ পাক বলেছেন 14 নম্বর পারা 14 নম্বর 13 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। সুতরাং এখানে মা বড়। আরেকজন দেখি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বড়, বলে তার প্রমাণ কি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন হে নবী, আমার বাপ আর মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বলেছিলেন মায়ের সেবা করো একবার। দ্বিতীয়বার আবার লোকটি জিজ্ঞাসা করলো আমি কার সেবা করব? নবী বললেন মায়ের সেবা করো। আবার নবী বললেন মায়ের সেবা করো। মায়েকে 3 বার কথা বলেছে, 4 বারের মাথায় নবী বলেছেন বাপের সেবা করো। সুতরাং মা বড় হয়ে গেল। ওদের সামনে তোমাদের বলা শেষ? বলছে আমাদের বলা শেষ। এবার ছেলেরা বলছে, ছেলেদের উত্তর দেখুন। এইসব ওয়াজ শুনবেন, এইরকম ওয়াজ। ছেলেরা বলছে স্যার বাপ না থাকলে ছেলে হবে না। 1 নাম্বার, বাপ না থাকলে ছেলের জন্ম হবে না। তখন পট করে ওরা তখন বলছে ঈসা নবী তাহলে হলো কি করে? দেখেছেন কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ঈসা নবী হলো কি করে? বলছে ওটা ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম, ওটা আল্লাহর দেখানো নিদর্শন একটা। বলছে বাপ কি করে? বাপ কি করে? ছেলেকে, ছেলের চিন্তা করে, সবকিছু করে। বাপ বিয়ে করে, বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের। মা কি করে? বলতে বলতে বাপের পজিটিভ দিক বলছে, বাপের দিক। ছেলে পরিচয় পায় কার নামে? বাপের নামে। কেউ বলেনি পৃথিবীতে ঈসা নবী ছাড়া কেউ বলেনি মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে। সব জায়গায় বলেছে বাপের নাম। আপনি কিতাব খুলুন, খুললেই পাবেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আমিনা বলা হয়নি, ঠিক না বেটি? ইসমাইল বিন ইব্রাহিম, বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে। মা যতই বড় হোক আর যাই হোক, বাপের নামে ছেলের পরিচিত হতে হবে। অমুকে তমুক অনেক কথা বলছে, বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল, সেইটাই পয়েন্ট বেশি পেল। স্যার মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। কিছু বুঝতে পারলেন আপনারা? না বুঝতে পারেননি? বলছে মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে সারা জীবন, বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। আমি তখন বললাম কিরকম? বলে স্যার আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার বাপ আনতো, মা খেত, মা রান্না করে দিত, বাপ খেত, কোনো ঝামেলাই ছিল না। হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম, আমার মা তখন বলল পেটে বাচ্চা এসে গেছে, তুমি বাপ হতে চলেছো। সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল, ছেলে হলে কি খাওয়াবো ছেলে। এবার আমার মায়েরও খাবার দিতে হচ্ছে, আমারও খাবার দিতে হচ্ছে। ডাক্তারখানায় যাবে কে? আমার মা নিয়ে যাবে, বাপ নিয়ে যাবে। টাকা দেবে কে? বাপ দেবে। খরচা করবে কে? বাপ করবে। মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেবা। অনেক মা তো বাচ্চা হতে গিয়ে মারা যায়, বাচ্চা হতে গিয়ে মারা গেলে সে বাচ্চা বাঁচে না। এই ভাই বলুন না, বাঁচে। তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারী কাজ নয়। যুক্তি যখন তর্ক, কোর্টে কোনো দিন গেছেন? কোর্টে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তর্ক বিতর্ক করে না, তো তখন তো আর কেউ কাউকে মানে না। ব্যাস বলছে মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাপ মরণ পর্যন্ত ব্রেনে রাখে। আমার বাপ আমার ভবিষ্যতের জন্য, আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে আমার ছেলে এলে কি হবে না হবে, কি করব না করব। ছেলের পড়াশোনার দায়িত্ব বাপের, সবকিছু দায়িত্ব বাপের, এমন কি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে। যার জন্য বাপ সারা জীবন মাটি খেটে খেটে এত কিছু করে গেছে, বাপ ভোগ করতে পারলো না, আমি বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছি। এবার বলুন আপনারা খুঁজে পাবেন তো? মুখেই তো বলে দিলেন মা বড়, মা বড় তো বলে দিলেন। এবার দেখুন বাপের দায়িত্ব কি। আপনারা তো বাপের গুরুত্ব বোঝেন না, এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না, বইয়ের কথা শুনে ওঠে আর বসে। এই কোরআনে বলা হয়েছে বাপ আর মায়ের কথা, বাপ আর মায়ের কথা। এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না, বলার উদ্দেশ্য ছিল বাপ আর মাকে দেখা। শুধু মাকে দেখো না,
বাপকে গালি দিও না, শুধু বাপকে দেখো না, মাকে গালি দিতে যেও না। বাপ আর মা উভয়কেই দেখো, উভয়কে সমান চোখে দেখো। মনে রেখো, এই পৃথিবীতে তোমার আল্লাহর নবীর পরে বাপ আর মা ছাড়া কেউ নেই। এই কোরআনের দলিল, এই কোরআনের দলিল। এই কোরআনে লেখা আছে বাপ মার সেবা করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা যত্ন করো। এই কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার বাপেরা শুনে রেখে দিন, আজকে যাদের বাপ মা চলে গেছে, এখানে যারা বসে আছেন, যারা আসছেন, যারা আসবেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ মার প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, ব্যক্তিটির নাম হলো কি জানেন? আমর জামু। কি বললাম? নামটা একটু বলুন অন্তত, সাহাবীর নামটা অন্তত বলুন একটু। আমর জামু। কি বললাম? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসেছিলেন নবীর কাছে, প্রচুর টাকার মালিক ছিলেন উনি। নবীর কাছে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক অনেক টাকার অর্থ দিয়েছে, আমি অনেক টাকার মালিক, আমি একজন ধনী ব্যক্তি, আমার টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে বলে দিন। নবীজি ওই ব্যক্তির প্রশ্ন শুনে চুপ করেছিলেন। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না। নবী চুপ করে আছেন। এমন সময় আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল করলো। কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে, মাযা ইউনফিকুন, কি খরচা করবে তারা? আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, টাকা পয়সা ধন সম্পদগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে? জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে। এই ছেলে, বাপের পিছনে পয়সা ব্যয় করো না, মায়ের পিছনে পয়সা ব্যয় করো না। তুমি সন্তান, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা, শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা, শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিল তার দাম 2500 টাকা। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপকে তুমি বাপ বলো না, নিজের বাপকে তুমি আব্বাজান বলে ডাকো না, অন্য ব্যক্তিকে তুমি আব্বাজান বলে কদমবুসি করো। ঠিক না বেটি? বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। নিজের বাপকে বাপ বলে না, আব্বা বলে না, আব্বাজান বলে ডাকে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই বাস্তব জীবনটাকে আপনি মূল্যায়ন করুন, কোরআন মোতাবেক জীবন যাপন করুন, তাহলে দেখবেন আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। আরে নামাজ তো আপনাকে পড়তেই হবে। কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 82 থেকে 83 জায়গায় নামাজের কথা আছে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? লেখাপড়াই নেই। মুসলমান, তোমরা কোরআনকে নিয়ে মূল্যায়ন করো না। আর আরেকটা কথা বলি আপনাদের, এই কোরআনকে যদি অপমাননা করতে হয়, এই কোরআনকে যদি বেইজ্জতি করতে হয়, পশ্চিম বাংলার জমিনে অন্য কোন মুসলমানরা কোরআনকে অত বেইজ্জতি করেনি, মুসলমানরা কোরআনকে যা বেইজ্জতি করেছে। এই কোরআনকে অপমাননা মুসলমানরা বেশি করেছে। আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি আপনাদের। মুসলমানরাই বেশি কোরআনকে বেইজ্জতি করেছে, টেকনিক্যালি বেইজ্জতি।
কিরকম দেখবেন? উদাহরণ দেবো দুটো, এই দেবো, হ্যাঁ শুনে নিন। কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন, প্রথম নাম্বার কোরআন যাদের বাড়িতে আছে গিয়ে দেখবেন সামসেটে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আমসলা পায়খানা ফেরে। কোরআনটা বছরে একবার মা বোনরা সবে বরাতে রাতে পাড়ে, আর বাকি কোরআনের সঙ্গে বছরের সম্পর্ক নেই, হয়ে গেল। কেউ মরে গেলে কোরআনটা পাড়ে, বাকি আর সম্পর্ক নেই, হয়ে গেল কোরআন, চলে গেল। বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটের গেলাপটাও জুটেছে ভালো, কিন্তু কোরআনের গেলাপটাও ভালো জুটেনি। হে মুসলমান, যে জিনিসটা তোমাকে কিয়ামতে দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি পৃথিবীতে এইভাবে অবহেলায় ফেলে রেখেছো। আর যে জিনিসটা তোমাকে দুনিয়াতে অশান্তি দেবে, কিয়ামতে জাহান্নাম ডেকে আনবে, তাকে তুমি পৃথিবীতে ভক্তি শ্রদ্ধা সম্মান করেছো। এবার বিবেককে প্রশ্ন করো, তুমি কোরআনকে ভক্তি করলে না অপমাননা করলে? নিজের বিবেককে প্রশ্ন করো। এক নাম্বার উত্তর। দুই নাম্বার উত্তর দিচ্ছি, ইংরেজির মাস্টার যারা ইংরেজি পড়ায়, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে হয় 8 দিন কি 3 দিন পড়ায়, সপ্তাহে মাসে হয় 12 দিন, এক মাসে 30 দিনে 12 দিন তোমার ছেলেকে ইংরেজি পড়ায়, এক মাসে 30 দিনে 12 দিন ইংরেজি পড়ায় তোমার ছেলেকে। ইংরেজির মাস্টারের মাইনে দিয়েছো তুমি 1000 টাকা। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, সপ্তাহে 5 দিন, মাসে হয় 20 দিন, 30 দিনে 20 দিন তোমার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা দেয়, তার মাইনে দিয়েছো 50 টাকা। তাও আবার 6 মাস বাকি, চাইলে বলেছো লকডাউন। তাই ইংরেজির আরবির প্রতি গুরুত্ব কমে গেছে, যাবে সিম্পল ভাবে কমে যাবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনকে মূল্যায়ন করতে শেখো। কোরআন যার বাণী, তার নাম কি? জোরে বলুন। কেন ভয় লাগছে নাকি? জোরে বলুন। কোরআন যার বাণী, তার নাম আল্লাহ, তাই তো? আচ্ছা, আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কোরআন কার বাণী? কোরআন কার বাণী? পাক না না পাক? তাহলে কোরআন পাক, আল্লাহর কথাটা পাক, আল্লাহর ঘরটাও পাক, আল্লাহ নিজেই পাক, তাই তো নাকি? এবার একটা প্রশ্ন করছি, দেখুন। আল্লাহ বলছে আমি পাক, আমার ঘর পাক, আমার কথা পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নিবি, তারা কেন না পাক হবি? যাকে তাকে মসজিদ কমিটি করেন কেন? এই যুবক ছেলেরা ভালো করে শুনে যাও, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে লেখা আছে। আমি বলি কোরআনই আছে। আল্লাহ পাক বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যার মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা? 5টা গুণ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআনের 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, একেবারে 7 নম্বর লাইন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন। সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি? মসজিদ কমিটি ওই লোকটাই হবে যে লোকটার মন, যে লোকটা 100% ইমানদার হবে, যে লোকটা 100% ইমানদার হবে। 2 নাম্বার হলো ওই লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার, ওই লোকটা 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলা গেল না? অনেক মসজিদ কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে মসজিদ কমিটি করে দিয়েছে, মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, 100% যদি তার উপরে যাকাত ফরজ হয়, যাকাত আদায় করতে হবে। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, মানে মাল ঘাপলা, বুঝতে পারছেন? মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের নামে কি বলবো আপনার অনেক কিছু রয়েছে, আত্মসাৎ করে নিচ্ছে। ও লোকটা আবার নামাজ পড়ে,
5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে জুম্মা মসজিদ আছে? আরে ভাই বলুন না, জুম্মা মসজিদ আছে? আচ্ছা, জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়ে, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন 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 বলুন, বের করে দেবে? আচ্ছা, ছেলেটা যদি বের হতে না চায়, মেরে বের করে দেবে। আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার আসুন প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারণ নেওয়াও তেমন হারাম। শুধু তাই নয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, ও প্রচুর পরিমাণ মদ খেয়েছে, বাহ্যিক দেখতে পেয়েছো বলে ওকে বের করে দিলে। আরে প্রচুর পরিমাণ সুদের কারবার করে, লটারির টিকিট কাটে, জুয়া খেলে, এই লোকটাকে মসজিদের কমিটিতে রাখলে, মসজিদের সভাপতি বানিয়ে দিলে। বিবেককে প্রশ্ন করো, যে লোকটা স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না, স্ত্রীর প্রতি ন্যায় বিচার করে না, বাম্মার প্রতি বাম্মার ভাত দেয় না, তাকে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে দিলে। বিবেককে একটু প্রশ্ন করো। এবার আসছি, মসজিদে যিনি নামাজ পড়ায় তাকে কি বলে? জোরে বলুন। আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে তো? যা, মনে মনে ভাবছে আমার চাকরিটাই গেল। না বাবা, বাস্তবটাই বলছি, শুনে রেখে দিন। মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে গেলাম আজকে। আপনারা মসজিদ ইমামের মাইনে কম দেন কেন? লজ্জা করে না? আবার অনেক জায়গায় মুসলমানরা কি করে জানেন? ইমাম সাহেবরাকে গরু জবাই, মুরগি জবাই করার জন্য, এই খবরদার না, তোমার মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে, তুমি নিজে জবাই করবে, তুমি নিজে জবাই করবে মুরগি। কিছু না পারো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করবে নিজে, ওতেই আল্লাহ কবুল করে নেবে। এর জন্য ইমাম সাহেব রাখতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেব তোমার বাড়িতে, এই মসজিদে আছে তোমার মুরগি জবাই করার জন্য নয়। ইমামের অনেক দায়িত্ব আছে, সে দায়িত্বগুলোই তো পালন করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানোই শেষ। আর কি করেছে? সময় দেবে, তার তো পেটে খোরাক লাগবে, তার তো খোরাকটাই তো দাও না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলেন তো দেখি, স্বামী স্ত্রী কজন হলো? বলুন না রে ভাই। স্বামী স্ত্রী দুজন, সঙ্গে ছেলে মেয়ে, পিতামাতা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে, এই বর্তমান বাজার দ্রব্য মূল্যের বাজারে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তো 10,000 টাকায় যদি ইমাম সাহেব, তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? তখন আল্লাহর রহমত দেখাও না? বাহ 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 বাহ। নিজের বিবেককে প্রশ্ন করো। বাপের অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের মাইনেটা একটু বেশি করে দেবেন। কেন বললেন? যদি বলে ইমাম সাহেব নিয়ে আপনি কেন এত বলেন? বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, কষ্টটা আমি বুঝি। যে বেটা ইমামতি করেনি সে এর কষ্টটা বোঝেনি। ওই ফতোয়া দেওয়ার লোক অনেক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করে ফতোয়া দেওয়ার লোক কম। বেটা প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও। তুমি 20 বছর ইমামতি করো, তারপরে দেখবে তোমার ফতোয়া দিতে গেলে চোখটা চিন্তা করতে হবে। অনুরোধ করে বলে গেলাম। এবার আসছি, মসজিদ কমিটি হলো, ইমাম হলো, এবার আসছি যে আজান দেয়, ওরে কি বলে? পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের
বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। হ্যাঁ গো, ভুল ভাল আজান, আজান সহি নেই, একামত সহি নেই। যার আজান সহি নেই সে একামত সহি করে দেবে কি করে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হয়েছে? খারাপ ভেবো না বাপ। এর জন্য দায়ী কিন্তু ইমাম সাহেবরাও কিছু। ইমাম সাহেবের দায়িত্ব হলো মুয়াজ্জিনের আজানকে সহি করিয়ে নেওয়া। ইমাম সাহেবের দায়িত্ব হলো একামতটাকে সহি করিয়ে নেওয়া। ঠিক না বেটি? চলো এবার আসছি, যারা নামাজ পড়ে ওদের কি বলে বাপ? মুসল্লি, তাই না? আহা, কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন মসজিদে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমারে ভুল বুঝবেন না জানো। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, তারা কি করে জানেন? কাজ নেই তো বুড়োদের, কাজ নাই, কি করবে? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, আপনার কি বলবো, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? বাস্তব কথা বললাম, ইমাম সাহেবের গোজা মারতেছে। মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো তো? ওইটা বলার জন্য তো ইমাম সাহেব আছে। খারাপ ভাববেন না বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছে। আলোচনা চলছিল আল্লাহ সম্পর্কে, আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনে, আল্লাহর কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো বাপ। একটু মাথায় দিন, মাথায় রাখুন, যেহেতু বাম্মা সবরেসানি, আর এই সূরাটি যে আলোচনা করব এর ভিতরে কবর সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত আলোচনাটা আছে, তো তাই আপনাদেরকে এখানেই শেষ করে দেবো না। আর কয়েক মিনিট সময় দিন, 2-4 মিনিট 10 মিনিট সময় দেওয়া যাবে? আর বাবা যাবে? কারণ এই উত্তর 24 পরগনায় এলে একটা সমস্যা হয় কি জানেন? টাইম ধরে ওয়াজ করতে হয়, এক নাম্বার টাইম ধরে ওয়াজ করতে হয়, আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মানে সমস্যা অনেক দেখা দেয়, এজন্য খুব কষ্ট হয়। এজন্য বাবা আমি ওই টাইম ধরে ওয়াজ করতে পারিনি। এটা আমার ব্যর্থতা বলুন আর স্বার্থতা বলুন আর যাই বলুন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার মায়ের আদেশ ছিল, আমার মায়ের আদেশ যে বাবা তুমি টাইম ধরে জীবনে কোনোদিন আল্লাহর কোরআন প্রচার করো না। তা আমি বললাম কেন মা? তা বলছে কারণটা কি জানো? বললাম কি? বললো ধরো তুমি 2 ঘন্টা কমিটি তোমাকে দিল ওয়াজ করতে, তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআন হাদিসের ফুল ঝরিয়ে দিলে, কোরআন হাদিস একদম 2 ঘন্টা একদম প্রচুর পরিমাণে বলেছো, ওই 2 ঘন্টায় একটা লোক হেদায়েত হয়নি। দেখা যাবে 10 মিনিট কি 15 মিনিট তুমি কি আধ ঘন্টা একটু বেশি বলেছো, বেশি বলেছো, ওই আধ ঘন্টার ভিতরে এমন কিছু কথা আল্লাহ পাক তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে, যে কথাটায় কত মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে। এটা পেতেও পারে, নাও পারে। ঠিক না বেটি? তো এজন্য বাপ আমি সেদিন থেকে আমি জীবনে কোনোদিন টাইম ধরে আমি কোনোদিন ওয়াজ করিনি বাপ। আল্লাহ মরণ পর্যন্ত যেন না করায়, মায়ের ওসিয়তটা যেন আমি পালন করতে পারি। আর একটা বলেছিলেন, বেটা তুমি জীবনে কোনোদিন বেওজুতে স্টেজে উঠবে না, যত কষ্ট হোক তোমার, অজু অবস্থায় স্টেজে উঠবে। তা আমার রাতে যদি 2টো জলসা কখনো হয়, এখন একটা করে জলসা, 2টো জলসা যখনই হয়, যত কষ্ট হোক ঠান্ডাতে আমি অজু অবস্থায় স্টেজে উঠি। আল্লাহ যেন মরণ পর্যন্ত বাপ এই অজু অবস্থায় যেন আমাকে এই স্টেজে ওঠায়, এই দোয়াটুকু আপনারা করবেন। আর মায়ের ওসিয়তটা যেন আমি পূরণ করতে পারি বাপ। চলুন কোরআনের একটি সূরার, এতক্ষণ আপনাদেরকে আমি গুছিয়ে নিতে গেলে সময় লাগলো, কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। তবে যে সূরাটির আলোচনা করব বাপ, সেই সূরাটি আমার মুখস্থ আছে। আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম কেন? মুতাশাবিহাত আয়াত যদি লাগতেও পারে, তো আমিও একজন মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক না ঠিক? কেউ যদি মনে করে আমি একাই একদম যা বলি সঠিক বলি, বা আমি একাই একদম সঠিক সাচ্চা, এটা ভুল কথা বাপ। যদি কাউকে বলা হয় না যে ভুল ধরবো, তাহলে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভুল বের করা যায় না বাপ। তার চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ইবাদত বন্দেগীতে ভুল ধরা যাবে না? 100% ধরা যাবে।
কেউ যদি বলে যে আমি একদম যা করি সব A to Z সঠিক, না বাবা, সঠিক নয়। ভুল মাত্রই হয়, মানুষ মাত্রই কিছু না কিছু ভুল হয়, কিছু না কিছু হয়ে যায়। এখন এই ইউটিউবের যুগ আছে বলে না ভুলটা তাড়াতাড়ি বুঝতে পারা যায়, ঠিক না বেটি? আজ থেকে 50 বছর আগে তখন ভুল হয়নি আলেমুল আমাদের, তখন আলেমুল আমাদের ভুল হয়েছে, তাদের ওয়াজে ভুল হয়নি, তখন অনেক আলেমুল আমা ওয়াজ ভুল করেছেন, কিন্তু সে ভুলটা ধরা পড়েনি। কেন? লেখনীয়র মাধ্যমে তারা ধরা দেয়নি এবং বক্তব্য এরকম রেকর্ডিং হয়নি, ঠিক কি না? যার ফলে ধরা পড়েনি। এখন কিছু জিনিস রেকর্ডিং হচ্ছে, ধরা পড়ছে সদ্য সদ্য, আজকের বললে কালকে আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? চলো বাপ, একদম বাস্তব কথা। তাই কোরআনের একটি সূরার আলোচনা করব বাপ, একটু আমার সঙ্গে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপেরা একটু আগে আগে এসে বসে যান না বাবা, আর বেশিক্ষণ সময় নেব না, চিন্তা নেই, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। একটা সূরার অন্তত আলোচনা করি, একটু আগে আগে গায়ে গায়ে বসে যান বাপ। একবার আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের দিয়ে দিই। আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি, নবীদের পরিচয় সংক্ষিপ্ত দেওয়ার আগে যে কোরআন নাজিল হয়েছে যার উপরে, সেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিচয়টা আপনাদের সংক্ষেপে বলে দিই, কারণ এই পরিচয়গুলো না দিয়ে আমি কোরআনের আলোচনায় ঢুকতে পারবো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয় হলো কি? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। হাওয়া বাপেরা একটু সুবহানাল্লাহ একটু জোরে বলা যায় না ভাই? আসলে আপনাদের এই সুবহানাল্লাহ বলার মানসিকতাটা একটু কম আছে দেখতে পাচ্ছি। যাই হোক, আল্লাহ হেদায়েত করুক। চলো এগিয়ে যাই। যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম বলার আগে কোরআনের পরিচয়টা দিয়ে দিই। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কোরআনের প্রথম আয়াতটার নাম হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6466টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানি? আমরা শুধু মক্কা আর মদিনায় ছিল। আসুন আজকের যে সূরাটির আলোচনা করব কোরআনের 62 নম্বর সূরা। কত 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 সংক্ষেপে সূরাটি ছোট্ট সূরা। সূরাটি রয়েছে 28তম পারায়, 28 নম্বর পারায় সূরাটি আছে। সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম?
সূরা জুমা, আগে সূরা জুমাটি গোটা পড়ে ফেলি, শুনে রেখে দিন। আল্লাহ নিজেই বলছেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালাল مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين এই সূরাটি 11টা আয়াত বিশিষ্ট সূরা। সূরাটি গোটা পড়ে ফেললাম। এবারে বাংলা মানেগুলো করে আপনাদের একটা একটা করে বলে দিচ্ছি। বাপ, এক একটা সূরার এক একটা আয়াতে 10 মিনিট করে যদি মানে করি, মানে 110 মিনিট হয়। 11টা আয়াত, দুটো রুকু আছে। সূরাটির ভিতরে কি আছে? প্রথমে আল্লাহর আলোচনা, দ্বিতীয় হলো নবীর আলোচনা, তৃতীয় হলো ইহুদিদের আলোচনা, চতুর্থ হলো মৃত্যুর আলোচনা, পঞ্চম হলো জুমার আলোচনা। অসুবিধা হবে বাপ? আপনারা একটু সময় দিতে পারবেন? রাতে সময় নেই। এতক্ষণ আপনাদেরকে আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, যাতে করে আল্লাহর প্রতি আপনাদের ভালোবাসাটা একটু জন্মায়। বাপ, চলো আমার বাপেরা, একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা, চলতে ফিরতে, উঠতে বসতে, বিপদ আপদ মুসিবতে সব সময় এই তাসবিহটা পড়বেন। আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কোনো সমস্যায় পড়ো, এই তাসবিহ যদি তুমি পাঠ করো, আল্লাহ পাক তোমার সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। চলো, আল্লাহ পাক বলছেন ইউসুফ। আচ্ছা বাপেরা, আপনারা কি বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে? আরে ভাই বলুন না একটু জোরে, বলতে কি হলো? ডাকে। আল্লাহ বলছেন
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। প্রথম আয়াত আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আল্লাহ পাক বলছেন আল মালিকুল কুদ্দুস, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ হলাম মালিক। বান্দা তুইও তো একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক, তোর কারখানায় 20 জন কারিগর যদি কাজ করে আর 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তুই তাকে ঘাট ধরে বের করে দিস। আমি আল্লাহ হলাম মালিক। বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ হলাম মালিক। এই পৃথিবীর জমিনে তোরা কত মানুষ আমাকে আল্লাহ বলে ডাকিস, কত আমাকে আল্লাহ বলে ডাকিস না। যে নামাজ পড়ে তাকে খেয়ে খাওয়া দাওয়া করাই, যে নামাজ পড়ে না তারও খেতে দিই। মনে রাখিস বান্দা শোন, আমি আল্লাহ জানি একদিন না একদিন এই পৃথিবীর জমিনে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলবি আর বলবি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবি। আল্লাহ নিজেই বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিমু নাফসা সুম্মা ইয়াস্তাগফির আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছে 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন বান্দা পৃথিবীতে তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো maaf করে দেব। বন্ধুরে পাপ করেছি আমরা অনেক জানি, পাপের কথা খেয়াল করে চোখের পানি একবার ফেলুন। তাই আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ হলাম মালিক। 2 নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস, আমি হলাম পুত পবিত্র। বান্দা শোন, তুইও বলিস আমি পবিত্র আর আমি আল্লাহ পবিত্র, আসমান জমিন তফাৎ। বান্দা মনে রাখিস তুই কিসের পবিত্রতা বলি পাক বলিস, মনে রাখিস তুই যে পানি থেকে তৈরি হলি, 3 রকম পানি 3 রকম মাটি দিয়ে তৈরি করলাম তোকে। 1 নাম্বার হলো কি তিন মানে মাটি থেকে তৈরি করেছি। ওই মাটিটাকে কি করলাম হামাইন মাসনুন, দুর্গন্ধ পচা পোছালাম। ওই মাটিটাকে দুর্গন্ধ করে পচিয়ে দিলাম, পচিয়ে দুর্গন্ধ হয়ে গেছে হামাইন মাসনুন। শুনে রেখে দিন, আদম নবীকে তৈরি করলেন আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। 3টে স্তর আছে। কয়টা স্তর? 3টে স্তর। প্রথম হলো মাটি, 2 নাম্বার হলো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করেছেন হামাইন মাসনুন, পচিয়ে একদম দুর্গন্ধ করে ফেলেছেন আল্লাহ পাক। দুর্গন্ধ করে তারপরে পচানো দুর্গন্ধ মাটিকে আল্লাহ পাক শুকিয়ে ঠনঠনে করেছেন মিন সলসলিন কাল ফাখর। এই 3 স্তর দিয়ে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন। এখন আমি আপনি মাটির তৈরি তার প্রমাণ কি শুনে রেখে দিন। আমি আপনি মাটির তৈরি কি করে প্রমাণ করি আমরা। আপনার দেহ যখন মাটির নিচে রাখা হবে দেখবেন কয়েক বছর পরে মাটি ওই দেহটাকে খেয়ে নেবে, তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয় ওই দেহ মাটিতে টাটকা রয়ে যায়। 6 নাম্বার হলো কি হালাল খানেওয়ালা মানুষের দেহ। হারাম খেয়ে ও নামাজ পড়ছে রোজা রাখছে, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ হারাম খাবার খাবেন না, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন। এই কোরআনে আল্লাহ পাক 250টা হারাম আয়াত দিয়েছে, 250টা হালাল আয়াত দিয়েছে। কত 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 250 হারাম আছে, 250 হালাল আছে। কটা জানি খুব গুড়িয়ে গাড়িয়ে গোটা 50 হবে। আমরা তো গোটা 50 জানি, খুব বেশি হলে টেনে টেনে। এই জন্য বলি বাবা অল্প বিদ্যা নিয়ে কোনোদিন অহংকার করতে নেই। এ কোরআন হলো একটা সমুদ্র, এই সমুদ্রের আলোচনা করতে গিয়ে
নিজেকে যেন অনেক বড় না মনে করি। আল্লাহ পাক নিজেই বলছেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। 25 নম্বর পারা শেষ আয়াতটি পড়লাম, শুনে রেখে দিন। আল্লাহ পাক সব সহ্য করবে, অহংকার আর দিমাগ সহ্য করে না। আল্লাহ বলেন দুটো জিনিস হলো আমার পার্সোনাল। কটা 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 দুটো জিনিস হলো আল্লাহর নিজের পার্সোনাল। একটা হলো বড়ত্ব। বড়ত্ব, বড়ত্ব মানে বুঝতে পারছেন আমার ভাষা? হাম হ্যায়, আমি সবকিছু জানি আর বাকি সব মূর্খ। এই বড়ত্ব, এটাকে আল্লাহ পছন্দ করে না। 2 নাম্বার, আল্লাহ বলে তুই কি বড়ত্ব রে? বড়ত্ব তো আমি করব। 2 নাম্বার হলো অহংকার। অহংকার তুই কি করবি? সামান্য পানি দিয়ে তোকে তৈরি করলাম, তুই আবার অহংকার দেখাস। অহংকার তো আমি আল্লাহই করব। দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল, একটা হলো বড়ত্ব, 2 নাম্বার হলো অহংকার। এই দুটো আল্লাহর পার্সোনাল জিনিস। এই দুটো জিনিস নিয়ে বান্দা যদি কখনো টানাটানি করে, আল্লাহ পাক তাকে জাহান্নামাই দিয়ে দেবেন। এই জন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীতে এই জমিনে কোনোদিন অহংকার করে চলাফেরা করো না। আমি আল্লাহ কোনোদিন অহংকারকারীকে ভালোবাসি না। খবরদার নাই বাবা, কোনোদিন অহংকার করতে যাবেন না। টাকার অহংকার করবেন না, ধ্বংস হয়ে যাবেন। জ্ঞানের অহংকার করবেন না, আল্লাহ জিরো করে দেবে। জিরো বোঝেন? একটা উদাহরণ দেবো। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? টাকা টাকা টাকা। শায়েস্তানগরের মানুষ কিসের অহংকার? টাকার অহংকার। ক টাকার মালিক তুই? আল্লাহ নিজেই বলছে ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন। ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি টাকা খরচা করতে। মনে রাখবি কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকের বিচার হবে। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে। এই গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড় বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, গ্রামের মোড়ল, এদের বিচার আল্লাহ আগে করবে। 2 নাম্বার বিচার হবে কার? পয়সাওয়ালাদের বিচার হবে। পয়সাওয়ালাদের। এদিকে তোকে অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছিস বল। ও মার খাওয়ার ভয়ে বলবে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি টাকা পয়সা খুব দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, তুই এজন্যই দান করতে গিয়ে লোকে তোকে দানশীল লোক বলে রাখে। তুই আসল জায়গায় দান করতে কিনা অন্য জায়গায়, নকল জায়গায় দান করতি। জলসার জন্য 100 টাকা চাঁদা চাইলে তুই বলতি জলসা দিয়ে কি হবে। আর ওদিকে যদি একটা ড্যান্স হাঙ্গামা হচ্ছিল, সেখানে তোর কাছে একটা নায়ক নায়িকা আসার জন্য এসেছিল, আসবে বলে তোর কাছে চাঁদা চেয়েছিল, তুই কি বলেছিলিস? 1000 টাকা চাঁদা দেবো, সামনের দিকে সিটটা দিবি। কিছু বুঝতে পারিনি না? ভাববে। 3 নাম্বার লোকের বিচার হবে, একজন আলেমের বিচার হবে, জ্ঞানী লোকের বিচার হবে। এদিকে আব্দুল্লাহ গিল মারুফ, এদিকে তোকে আমি জ্ঞান দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ। আল্লাহ ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 4 লাইন নাম্বার 14, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে দ্বীনের ইলম দান করি। তোকে আমি দ্বীনের ইলম দান করেছিলাম, মনে আছে? হ্যাঁ। আল্লাহ তুই জ্ঞানটাকে নিয়ে কি করেছিস বল। ও তো আমি তখন বলবো মার খাওয়ার ভয়ে। আল্লাহ শায়েস্তানগরের লোকেদের ডেকেছিল আমাকে, আমি করেছিলাম কি আপনার কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার ধরে ওদের বুঝিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাবতা, মিথ্যাবাদী, মনে আছে? তুই এজন্যই ওয়াজ করতি যাতে করে পাশের গ্রাম থেকে একটা জলসার দাওয়াত তোর বেড়ে যায়, এই জন্যই তুই ওয়াজ করতি, মনে আছে? তুই যে প্যান্ডেলের তলায় বসে ওয়াজ করছিলিস, ওই প্যান্ডেলের তলায় কত সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার কর, এমনকি বাপের ভাত দিত না, মায়ের ভাত দিত না, ভাই ভাই মিল মহব্বত ছিল না, এমনকি ওই লোকেরাও নামাজ পড়তো না, এমনকি যে বাড়িতে জলসা দিচ্ছিলি সেই বাড়িওয়ালা নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কই ওর বিরুদ্ধে তুই তো একবারও বললি না। ও তো যাতে মালে কম দেয়
এই জন্যই তুই ওয়াজগুলো করেছিলিস না? আমি আল্লাহ বলে দিইনি? আমি আল্লাহ বলিনি কোরআনে? মনে নেই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা সফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, 2-3 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফালুন, নিজেরা তা করিস না। হয়েছে বাবা, আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি রোজা রাখবেন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন। আর আমার বাড়িতে গিয়ে দেখবেন আমি আমার বাম্মার ভাত দিই না, আমি আমার বাম্মার ভাত দিই না, আমার স্ত্রীর প্রতি অবিচার সব সময় করি, বাড়িতে বউ রেখে অন্যের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই। ঠিক না বেটি? এবার বুঝতে পারছেন? এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে আলেমদের বিচার হবে, খুব কঠিন বিচার। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ বলেন, তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই? নামের পরে এতগুলো ডিগ্রি আছে, এতগুলো ডিগ্রি আছে। আল্লাহ বলে, বান্দারে ও তো ডিগ্রি তোর কোনো কাজে লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কি বুঝলেন বাপেরা? ওয়াজ করা কি কঠিন এবার বুঝতে পারছেন? দেখেছেন স্টেজে উঠে 2-4টে কথা বলে চলে যাচ্ছি, কিন্তু কি অবস্থা আমার হবে কিয়ামতের মাঠে আমি জানি। আল্লাহ পাক বলছে, বান্দা শোন, তুই জ্ঞান পাপী, তুই লোককে বলতি অহংকার করো না, তুই তো অহংকার করে ফুলে যেতি। কি তুই মানুষকে বড় বড় লেকচার দিতি, নিজেই কিন্তু ভুলে থাকতি আমি আল্লাহ তোর জন্য কি করে রেখেছি শুনে রেখে দে। ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করেছি, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে কোনো প্রতিবাদ করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শুনে কোনো প্রতিবাদ করে না। ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল্লু, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে। আমারে ভুল বুঝবেন না বাবা, বাস্তব কথাটাই তো আমি বলি। হয়তো অনেকে আমাকে ভুল বুঝে ফেলে, না বুঝে আমি বাস্তবটাই বলে ফেললাম। চলো 1 নাম্বার আল্লাহ বলে, বান্দা কিসের অহংকার দেখাস রে? শায়েস্তানগরের মানুষেরা টাকা ও টাকা, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। 2 নাম্বার অহংকার। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআন বলছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পারা নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 6 সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলেন, আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি, তাই অহংকারে ফেটে পড়লি? কিসের জ্ঞান? সামান্য জ্ঞান, কয়েক কটা অক্ষর সিলেবাসের জ্ঞান,
কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি তোরা, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠি? আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? হ্যাঁ বাবা, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিসের অহংকার করিস? ক্ষমতা, ক্ষমতা। কোরআন বলছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, 5 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নিসা। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন এলি তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি রে আমি আল্লাহ, পৃথিবীতে একটা রোগ দিয়েছি, রোগটার নাম কি জানিস? সুগার। অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেও জানে না। ঠিক না বেঠি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাচ্ছিস? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলা হতা। ঠিক না বেঠি? 30 বছর আগে গ্রামের প্রধান ছিল, প্রচুর টাকার মালিক, এখন আর সে প্রধানের প্রধানত্ব নেই, চলে গেছে। বেচারা এখন করে কি জানেন? টোটো চালিয়ে সংসার চালায়। কোথায় গেল? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের ওই উত্তর 24 পরগনার সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। উত্তর 24 পরগনার ধরুন সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলে এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠপিঁপড়ে, লাল লাল কাঠপিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার, স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে দেখ তো স্যার, 4টা কাঠপিঁপড়ে ঢুকে গেছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি। মিটিং? বলে কি মিটিং? বলে স্যার সিদ্ধান্ত একটাই হয়েছে, ফায়ার করব, ফায়ার করব। হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। বাপেরা বাড়ি থেকে ভাব, চলো। তাই আল্লাহ বলে বান্দা শোন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, ক্ষমতাবান। 2 নাম্বার হলো আমি আল্লাহ হলাম মালিক, 2 নাম্বার আমি আল্লাহ হলাম কুদ্দুস। আমি পুত পবিত্র বান্দারি, আমি হলাম কুদ্দুস। 3 নাম্বার আমি আজিজ, আমি আল্লাহ হলাম ক্ষমতাশীল, ক্ষমতাবান। 4 নাম্বার আমি আল্লাহ হলাম বিচারক। বান্দা শোন, তুই বিচার করিস পক্ষপাতিত্ব বিচার, আমি আল্লাহ আমার বিচারটা চুল চেরা বিচার। এজন্য বাপেরা আল্লাহর বিচারে যেদিন পড়বেন, ওই বিচারের কাঠগড়ায় কেউ থাকবে না, সঙ্গে কেউ থাকবে না। ওই বিচারের মাঠটার নাম হলো ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, হার জিতের মাঠ। 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী
বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এরপর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দারে এই পৃথিবীর জমিনে সেই আল্লাহর গুণগান গাইবি। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একটা রাসূল প্রেরণ করেছে। সেই রাসূল তোদের কি করেছে? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছে। ওয়া ইউযাক্কিহিম, তোদের পবিত্র করেছে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোদের কিতাবের শিক্ষা দিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে কেন জানিস? এইটা কেন করলাম? ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তোরা আগে পথভ্রষ্টের মধ্যে ছিলিস, প্রকাশ্য গোমরার মধ্যে ছিলিস। আল্লাহ পাক আরো বললেন এ নবী শুধু এদের জন্য আসে নাই, সাদি ওই সাহাবীদের জন্য আসে নাই, একদম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বাপ এই নবীর আদেশ সব জায়গায় জারি করা যাবে। আল্লাহ বলেন ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলে বান্দারে এই নবী শুধু এদের জন্য আসে নাই, এই নবী এসেছে আরো কাদের জন্য? এখনো পর্যন্ত যারা এদের সঙ্গে সাক্ষাৎ করেনি তাদের জন্য এসেছে।